আসসালামু আলাইকুম। আজকে মূলত যুক্তরাজ্য সরকারের নতুন অভিবাসন নীতির কিছু পরিবর্তন, সেগুলো নিয়ে কথা বলবো। বর্তমান সরকার অভিবাসন নীতিতে অনেক পরিবর্তন নিয়ে এসেছে। বিশেষ করে আগের সরকারের রোয়ান্ডা নীতি সেটি বাতিল করেছে এবং নতুন অনেকগুলো ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। বিশেষ করে এ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে খুবই উদ্বেগ দেখা যাচ্ছে, ব্যাপক উদ্বিগ্ন। সেক্ষেত্রে মূলত ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যান্ড স্পাউস ভিসার ক্ষেত্রে এই দুটি বিষয়ে ব্যাপক পরিবর্তন এসেছে এবং প্রভাব পড়বে বলে আইনজীবীগণ এবং বিশেষজ্ঞগণ এ ব্যাপারে মতামত দিচ্ছে। বিশেষ করে ইমিগ্রেশন আইনজীবীদের মধ্যেও এই বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে স্কিল্ড ওয়ার্কার এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। বিশেষ করে আগে স্টুডেন্ট পড়াশোনা শেষে 2 বছর পোস্ট ভিসা পেত, সেখানে 2 বছর কাজ করার সুযোগ পেত, যেটি এখন কমিয়ে 18 মাস করা হয়েছে। অন্যদিকে যারা অ্যাসাইলাম সিকার ছিল, মূলত আশ্রয় প্রার্থীগণ রিফিউজি হিসেবে যুক্তরাজ্যে অ্যাসাইলাম নিতে পারত, যেটি অতীতকাল থেকে হয়ে আসছে এবং যুক্তরাজ্য এই জন্য খুবই বিখ্যাত ছিল। এখন যেটি মূলত আর্টিকেল 8 সীমান্ত এবং অ্যাসাইলাম আশ্রয় প্রার্থী, এই নীতিতে ব্যাপক পরিবর্তন আনার চিন্তা করা হয়েছে। বিশেষ করে এখন সহজেই আশ্রয় প্রার্থীদের প্রত্যাবর্ষণ করতে পারবে, যেটি আগে সহনীয় ছিল, এখন একটু কড়াকড়ি হয়েছে। অন্যান্য ক্ষেত্রে যুক্তরাজ্যের বিশেষ করে আইএলআর আবেদন করাকালীন সময় মূলত যুক্তরাজ্যের বাহিরে অবস্থান করা যেত, তারও সময়সীমা এখন কমিয়ে নিয়ে আসার চিন্তা করেছে। অন্যান্য আরও কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে মূলত স্কিল্ড ওয়ার্কার ভিসায় বা স্টুডেন্ট ভিসায় 5 বছর অতিবাহিত হওয়ার পর মূলত আইএলআর এর জন্য আবেদন করা যেত, যেটি এখন বাড়িয়ে 10 বছরে উন্নত করা হয়েছে। এমনকি স্পাউস ভিসার ক্ষেত্রে, যেটি মূলত আয়ের একটি নির্দিষ্ট সময় সীমারেখা ছিল, যেটি এখন বাড়িয়ে 38,000 পাউন্ডের কাছাকাছি নিয়ে যাওয়ার চিন্তা করা হয়েছে বা আরও বেশি করার চিন্তা করেছে। আরও কিছু পরিবর্তনের চিন্তা করছে। বিশেষ করে ইংরেজি ভাষার ক্ষেত্রে আগে মূলত সাধারণ পেশাগুলোর ক্ষেত্রে অনেক সময় ছাড় দেওয়া হতো, মোটামুটি একটি নির্দিষ্ট মানদণ্ড সেট করা হয়েছিল, যেটি এখন আরও উন্নত মানদণ্ড দেওয়ার চিন্তা করা হয়েছে ইংরেজি ভাষার পরীক্ষার জন্য। এখানেও মোটামুটি কঠোরতা আরোপ করেছে। এরকম অনেকগুলো বিষয়ে মূলত পরিবর্তনের চিন্তা করছে। বিশেষ করে অ্যাসাইলাম সিকার এবং বিশেষ করে স্কিল্ড লেবার বা ওয়ার্কার, তাদের সেখানে স্থায়ী হওয়ার ব্যাপারটি এখন একটু কড়াকড়ি হয়ে গেছে। এমনকি কেয়ার ভিসায় মূলত প্রচুর সংখ্যক লোক সেখানে মূলত আশ্রয় নিতে স্থায়ী হতে পারত, যেটি এখন এক প্রকার নাকি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও আরও কিছু এরকম পরিবর্তনের চিন্তা করতেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটিতে খুবই উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে 4 এপ্রিলের 2024 সালের পর থেকে মূলত যারা আবেদন করবে তাদেরকেই মূলত এই নতুন নীতিমালার আলোকে আবেদন করতে হবে, যেটি খুবই উদ্বেগজনক। কারণ বিশাল সংখ্যক লোকজন বিশেষ করে বাংলাদেশের সেখানে অবস্থান করতেছে, যারা মূলত স্থায়ী হওয়ার জন্যই চেষ্টা করতেছে, কিন্তু এখন তাদেরকে এই নতুন নিয়মের আওতায় আবেদন করতে হচ্ছে, যেটি তাদের জন্য খুবই কড়াকড়ি হয়ে গেছে, তাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই পরিস্থিতিতে বা এখন যারা বাংলাদেশ থেকে মূলত স্টুডেন্ট ভিসায় বা স্কিল্ড ওয়ার্কার ভিসায় বা স্পাউস ভিসায় যেতে যাচ্ছেন বা অ্যাসাইলাম নিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে তাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। সকল বিষয়গুলো জেনে এবং মূলত ক্রাইটেরিয়াসগুলো ফুলফিল করেই মূলত যেতে হবে, অন্যথায় সেখানে সমস্যায় পড়বেন।
ইমিগ্রেশন লয়াররা মূলত এটি নিয়ে আলোচনা করতেছে। সেক্ষেত্রে যারা ইউকেতে ইমিগ্রেশন লয়ার হিসেবে কাজ করতেছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দিচ্ছি। বাংলাদেশেও আমরা যারা ইমিগ্রেশন লয়ার হিসেবে কাজ করতেছি এবং স্টুডেন্টস ভিসা স্পন্সরশিপ নিয়ে কাজ করতেছি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অন্যদিকে মূলত নতুন যে সকল নীতিমালা আসছে, এই সকল নীতিমালাই এখনও চূড়ান্ত হয় নাই পুরোপুরি, এটি নিয়ে আলোচনা চলতেছে, যার ফলে আগেই মূলত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মূলত আইনটি কার্যকর হওয়ার পর থেকেই এটি বাস্তবায়ন শুরু হবে, আরও নতুন কিছু পরিবর্তন আসতে পারে, যার ফলে সবাইকেই মূলত আইনজীবীগণের সাথে পরামর্শ করি যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করতেছি, পরামর্শ দিচ্ছি।